জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরে আসেনি ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই সীমিত পরিসরে হামলা চালাতে চায় দেশটি। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে শনিবার সিনহুয়া এই খবর জানিয়েছে। ইসরায়েলি এক কর্মকর্তা ও এর সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই ব্যক্তি উদ্ধৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে। এদিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না। তবুও নিজেদের পরিকল্পনার অনড় ইসরায়েলি নেতা। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তখন ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফার আলোচনায় বসেছেন। ঠিক তখনই ইসরায়েল এই ধরনের হুমকি দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার বদলে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া উচিত। ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ফাঁস হওয়া এই তথ্য ও পরবর্তী প্রতিবেদনকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করেছেন এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্যদের উদ্ধৃতি দিয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালাতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলায় যুক্তরাষ্ট্রকেও পাশে চান তিনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলে মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা 1 বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেওয়া। সম্মানিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল ট্রাম্পকে একটি বিবৃতি বোমা হামলার প্রস্তাব দেন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিল যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না, বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে। তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি চাইছেন। এই কারণে তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে যৌথ হামলার ইসরায়েলি প্রস্তাবে রাজি হয়নি। পরে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আংশিক সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। আগামী মাসে ইসলামিক প্রজাতন্ত্রের পরমাণু স্থাপনায় হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, আমি প্রত্যাখ্যান করার কথা বলিনি, তবে আমি এটা করার জন্য তাড়াহুড়া করছি না। গত বৃহস্পতিবার ওভাল অফিসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরানে একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে মৃত্যু ছাড়াই সুখে বসবাস এবং আমি তা দেখতে চাই। এটাই আমার প্রথম বিকল্প। তিনি আরও বলেছেন, যদি দ্বিতীয় বিকল্পের কথা আসে, আমি মনে করি সেটা ইরানের জন্য খুবই খারাপ হবে এবং আমি মনে করি ইরান আলোচনা করতে চাইছে। ইতিমধ্যে রোমে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইরান। যদি তারা তা করে তবে এটা তাদের জন্য খুব ভালো হবে। সহজ কথা হচ্ছে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না।